রবিবার মহালয়ার পবিত্র দিনে হিন্দু সুরক্ষা সমিতি হিন্দু জাতীয়তাবাদী মহান বৈষ্ণব ঠাকুর হিরণ্যময়ী গোস্বামীর মহারাজের নেতৃত্বে মহান মনীষী এবং শহীদদের উদ্দেশ্যে তর্পণ ও যজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজনে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ পশ্চিমবঙ্গ সার্বিক সহযোগিতায় হিন্দু সুরক্ষা সমিতি। অনুষ্ঠানটি আয়োজিত হয় বিএনআর ঘাটে। এই দিন দেখা যায় সমস্ত বিপ্লবী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আরজি করে নৃশংসভাবে হত্যা হয়েছিল সেই মমিতা দেবনাথের উদ্দেশ্যে এই দিন জল তর্পণ ও মহাযজ্ঞ করেন মহারাজ এবং তার সহপাঠীরা। তিনি বলেন, এই যজ্ঞ ও জল তর্পণ বাংলার শান্তির জন্য আমরা করছি। রাজ্যের সাধারণ মানুষের ওপর অত্যাচার বেড়ে চলেছে, তাই সেটা মাথায় রেখে আমরা এই অনুষ্ঠানটি করছি যাতে সবার ভালো হয়, এমনটাই বললেন মহারাজ হিরণ্যময়ী গোস্বামী। যজ্ঞটি হচ্ছে পশ্চিম বাংলার শান্তি যজ্ঞ। পশ্চিম বাংলার অশান্তি বিনাশ হোক, পশ্চিমবঙ্গের মানুষের যে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, যেখানে চারিদিকে যে প্রকার স্বৈরাচারী শাসনের শিকার হচ্ছে সাধারণ মানুষ নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অবহেলিত হচ্ছে। শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা চারিদিকে এমন অব্যবস্থায় পরিণত হয়েছে, আর সেই অব্যবস্থা থেকে বাঁচার জন্য একমাত্র উপায় এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে এইটুকু তুলে দেওয়া যে লোভে মানুষ তার অস্তিত্বকে হারিয়ে ফেলে, লোভে পড়ে মানুষ রাজ্যটাকেও হারিয়ে ফেলবে, লোভে পড়ে ধর্মটাকেও মানুষ খুইয়ে দেয়। তো যাতে নির্লোভ হতে পারি, আমরা লোভশূন্য হতে পারি, বাংলার বুকে যে অরাজকতা, সেই অরাজকতা দূর হোক, বাংলার শান্তি ফিরে আসুক। কারণ বাংলার এমন পরিস্থিতি দেখেছি যেখানে পশ্চিমবঙ্গে তিনি মাথায় হিজাব পরে দুর্গা পূজার উদ্বোধন করতে যায়। কি দরকার আছে এটা? নিজেকে কি প্রমাণ করতে চাইছেন জানা নাই, অথচ সনাতনীদের অবজ্ঞা, অনাদর, অবহেলা হচ্ছে, তাদের ওপর আঘাত আনা হচ্ছে, এটা জানা নাই। এটাই বলবো, আজকে মহারাজজিকে আমরা ধন্যকে পেয়ে গেছি, অনেক কষ্ট করে মহারাজজিকে আমরা পেয়েছি। মহারাজজি এসছেন, আমরা এটাই বার্তা দিতে চাইছি আখি এই বঙ্গ কি করে আমরা চাঙ্গা থাকুক। এই যজ্ঞটা হচ্ছে, আমরা আজকে তর্পণ করলাম কি আমার 200 থেকে 250 আমার যে কার্যকর্তা যে আজকে আপনার শহীদ হয়েছেন, তার জন্যে আমরা এখানে আছি। আজকে আমরা বসে আছি বঙ্গ। আগের দিনে রাকেশ সিংকে, আমাকে, অনেক কার্যকর্তাকে পুলিশ নিয়ে গেছে, কিন্তু আমি আপনাকে বলি কি শুনেন, কত অনিল সিং, কত রাকেশ সিংকে যে জেলে ভরবেন। বিজেপিকে প্রত্যেক কার্যকর্তা সব রাকেশ সিং, অনিল সিংকে জেলে ভর্তি করলে কিছুই পাবেন না আপনি। যতই জেলে দেবেন অতই কার্যকর্তা আমার রোডে নামবে। আগে বিধানসভা বাংলা আমরা ফুল মেজরিটি গঠন করব, আপনি দেখবেন কি এই চোর এবার মানুষ তার হারিয়ে দেবে। আপনি দেখুন না কোন ডিপার্টমেন্টে চোরি হচ্ছে না, সব ওপেন চোরি করছে। সে বেশি দিন নাই, 2024 আর 6 মাস বাদ চুনাव আছে, আপনি দেখবেন কি চোর কোথাও থাকবে না। এরা